হাতে একেবারেই সময় কম, কারণ সামনে বিধানসভা নির্বাচন। সেই মতো আলিপুরদুয়ারের কালচিনি বিধানসভা তৃণমূল প্রার্থী বীরেন্দ্র বারা ওরাও জোর কদমে প্রচার পর্ব চালাচ্ছেন। শুক্রবার প্রচারের ফাঁকে চা বলা এলাকার মানুষের কাছে সরাসরি পৌঁছে যান তিনি। পাশাপাশি ডুয়ার্সের পৌরবস্তি এলাকার স্থানীয় মানুষদের সঙ্গে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন তৃণমূল প্রার্থী। দীর্ঘদিনের চা শ্রমিকদের স্বার্থে কাজ এবং উন্নয়নই কালচিনিতে তাকে জয়ের মুখ দেখাবে বলেই আত্মবিশ্বাসী তিনি। এখন শুধু দেখার কালচিনিতে নিজের ভিত স্থাপন করতে পারে কিনা ঘাসফুল শিবির। বিধানসভা একেবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বীরেন্দ্র বারা ওরাও তিনি কিন্তু মহিলা হয়ে প্রচার চালাচ্ছেন তাদের যে এই শক্ত মাটি, সেই শক্ত মাটিকে আরো কামড়ে ধরতে। ইতিমধ্যেই তার নির্বাচনী প্রচারের একাধিক ছবি আমরা তুলে ধরেছিলাম। তবে এই মুহূর্তে নির্বাচনী প্রচার ফাঁকে গিয়ে যে ছবিটা আমাদের কাছে ধরা পড়ছে, আমার ভিডিও জার্নালিস্ট বাবলুর রহমান যে এই মুহূর্তে যে ছবিটা দেখানোর চেষ্টা করছে, যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কিন্তু একেবারে মিলেমিশে একাকার, এবং তাদের সঙ্গে প্রার্থী যিনি রয়েছেন তাকেও কিন্তু একেবারে তাদের গানের নাচের তালে আমরা তাদেরকে তাল মেলাতে দেখলাম। পাশাপাশি যে জিনিসটা না বললেই নয়, মাফ করবেন, কালচিনি বিধানসভার যে এই ছোট্ট গ্রামটি যেখানে কিন্তু এত মানুষের সমাগম এই মুহূর্তে রয়েছে, এবং যেমনটা বলা হচ্ছে মিনি ইন্ডিয়া বলা হয় এই জায়গাটিকে। ঠিক কি কারণ রয়েছে, কি বিস্তারিত বিপাদ দেশ হয়ে রয়েছে, যদিও এখানে কোনো রাজনৈতিক দলীয় পতাকা বা কোনো রাজনৈতিক স্লোগান এখনো পর্যন্ত শোনা যায়নি। তবে প্রার্থী যেমনটা দাবি করছেন যে তিনি যে নিত্যদিন যে প্রচার চালাচ্ছেন, তার যে এইবারের যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে যে বিজেপিকে পরাস্ত করার জন্য তার যে রণকৌশল, সেই রণকৌশলের ফাঁকে তিনি একটু নিজেকে যেমন সময় দিচ্ছেন, পাশাপাশি এই সমস্ত এলাকার যারা বিভিন্ন কৃষ্টি কালচারের সঙ্গে যে সমস্ত মানুষ রয়েছেন তাদেরকেও তিনি সময় দিচ্ছেন। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি তিনি রয়েছেন, দাদা সময় কলকাতায় স্বাগত। যে বিষয়টা জানতে চাইবো প্রথমেই, নির্বাচনী প্রচার চালাচ্ছেন, রণকৌশল তো একটা আপনার রয়েছেই, তার ফাঁকে এতগুলো সম্প্রদায়ের মানুষ, কি বলবেন? এই যে আমাদের কালচিনিকে মিনি ইন্ডিয়া বলে বা তারাই ডুয়ার্সকে মিনি ইন্ডিয়া, আজকে আপনি দেখতে পারবেন আমাদের এখানে আদিবাসী থেকে শুরু করে গোর্খা, মেজ, রাভা, আসুর, অনেক ডুকপা, গারো আর বোডো আছে, সব মানে সব কালচার টিম কিন্তু এখানে উপস্থিত আছে। আমাকে আজকে এরা মানে ওনাদের পক্ষ থেকে আমাকে আজকে স্বাগত জানাইছে, তার জন্য আজকে পরবর্তীতে যে পিকনিক স্পট আমরা এসেছি। এমনি তো ক্যাম্পেনিং চলতেছে, আর ক্যাম্পেনিং এর মাঝে একটু সবার সাথে দেখা আর সবার সাথে কথা বলা, সবার সংস্কৃতির সাথে তালে তাল মিলানোর চেষ্টা, এটা আপনি বলতে পারেন যে আজকে আমাদের সাথে মানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের আমি প্রার্থী, তার মানে আমাদের সাথে কিন্তু সব জাতি, ধর্ম, ভাষাভাষীর লোক কিন্তু আছে। একাধিক চা বাগান বন্ধ রয়েছে, এবং আমরা গ্রাউন্ড জিরো যখন যাচ্ছিলাম চা বাগানের শ্রমিকদের একাধিক সমস্যার কথা যেমন শুনতে পাচ্ছি, পাশাপাশি আপনার মানে দীর্ঘদিন আপনি চা শ্রমিকদের ইউনিয়নের একটা লিডারশিপ দিয়েছিলেন, সেখান দিয়ে দাঁড়িয়ে আপনি কিছু সমস্যার সুরাহা করেছিলেন। কোথাও গিয়ে চা বাগানের মানুষের ভোটটা এবার কি উলট পালট হতে পারে, কি মনে করছেন? এখানে 21টা চা বাগান, তার মধ্যে একটা বাগান শুধু বন্ধ আছে, সেটা মধুটি গার্ডেন, আর সব বাগান খোলা। 2টা বাগান কালচিনির একটা আচল আছে, মালিক কিছুদিন আগে বোনাসের সময় থেকে এখানে নাই, কিন্তু সব বাগান আর বাকিগুলা সব বাগান ঠিকই আছে। এখানে মানুষ চা বাগানের জন্য আমরা কাজ করি। আজকে যে কোনো এটা তো কোনো সরকার চালায় না, চা বাগান তো সরকার চালায়, মালিক চালায়, ইন্ডিভিজুয়াল কোনো লোক থাকে। এখন মালিক অনেক জায়গা কি করে, মালিক একটু বদমাশি করে। সরকার কিন্তু ওর জন্য মালিককে ধরার জন্য, মালিককে কড়াকড়ি করার জন্য কিন্তু একটা এসওপি নিয়ে আসছে। আগে কি হতো, মানে যে কোনো চা বাগান বন্ধ করে 5 বছর 6 বছর জন্য এমনি থাকতো, কিন্তু এখন যদি কেউ বাগান 3 মাস যদি বন্ধ হয়, শুধু 3 মাস বা 3 মাস যদি পেমেন্ট না দিতে পারে, তাহলে নতুন মালিককে ওখানে থ্রু এসওপি ঢুকাইতে পারে। মানে একটা সুযোগ দিয়েছে, যে এখন যদি কেউ সুযোগ দিয়েছে মানে নতুন মালিককে আসার জন্য সুযোগ দিয়েছে। আর পাশাপাশি মানে মানুষের যে সমস্যাগুলো শুনছেন, সব থেকে সর্ববৃহৎ সমস্যা, এবং আপনি ভোটে যদি আপনার আসনটি চলে আসে আপনার হাতে, তো আপনার বিধায়কের প্রথম কাজ কি হবে? আমি প্রথমে অনেকগুলা বাঁধগুলা আছে, যেটা নদী একটু মানে আপনি নিচে বস্তি থেকে শুরু করে দলসিংপাড়া শুরু করে হাসিমারা, এইদিকে সেন্ট্রাল ডুয়ার্স চুয়াপাড়া থেকে শুরু করে পানা নদী অবধি অনেক জায়গাতে বাঁধের খুবই দরকার আছে। কেন কি নদী ধীরে ধীরে করতে নদীটা চলে আসছে মানে মানুষের বাড়ির পাশে, তো এটা মানে প্রথমে থাকবে। তারপরে যেখানে পানীয় জল নাই,
লেয়ার নিচে আছে বা কম হয়ে গেছে, সেখানে পানীয় জল সুবিধা করার, যে আমাদের কালচিনি তো পুরো জঙ্গল এরিয়া বেশিরভাগ, তো অনেক ওয়াইল্ড অ্যানিমাল মানে জঙ্গলি জন্তু জানোয়ার এরকম থাকে, তো এখানে সোলার লাইটের ব্যবস্থা একটা আমাদের তারাই ডুয়ার্সের সব থেকে ভালো দেখবেন, সব জায়গা কিন্তু ফুটবল ক্রিকেট, এখন ক্রিকেটের 2-4 বছর থেকে শুরু হয়েছে, কিন্তু ফুটবলটা খুবই প্রেমী ফুটবল প্রেমী। আমি চাচ্ছি কি একটা স্পোর্টস একাডেমি, আমি যদি তাহলে সরকার মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে একটা স্পোর্টস একাডেমি যদি হয়, তাহলে আমাদের ছেলে যারা আদিবাসী গোর্খা অন্যান্য সম্প্রদায়, যেমন আমাদের মেষ, বোডো, এরা কিন্তু খুবই ফুটবল ভালো খেলে, যদি একে কোচিং দেওয়া যায় তাহলে এরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্তরে খেলতে পারে, তার জন্য একটা স্পোর্টস একাডেমি দরকার আছে। और कल्चरल टीम का तरफ से हामी स्वागत जनाइक जाते हैं। थैंक यू। झील के कालसिनी ब्लॉक कर जितना भी বিশ্বাসী কিন্তু প্রার্থী, কারণ একদিকে যখন বিজেপি প্রার্থী একেবারে কোমর বেঁধে মাঠে নেমেছেন, এক মুহূর্ত সময় নষ্ট করতে চাইছেন না নির্বাচনী প্রচারে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ছবি, যেখানে প্রার্থী কিন্তু রীতিমতো প্রত্যেকের সঙ্গে একেবারে খোশ মেজাজে রয়েছেন। সর্বোপরি এই বিষয়ে একেবারে পরিষ্কার যে কালচিনি বিধানসভার যে তৃণমূল মনোনীত প্রার্থী, তিনি কিন্তু ভোটের ব্যাপারে এবং জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রয়েছেন, এবং এই নির্বাচনে তিনি জয়ী হবেন বিপুল ভোটে, এমনটাই তিনি দাবি করছেন। সব মিলে এখন বাকিটা কিন্তু সময় বলবে। আগামী 4 তারিখের পর ভোট বাক্সের যে ফলাফল, সেই ফলাফলই কিন্তু বলে দেবে এই কালচিনি বিধানসভা আসনটিতে যে বিধায়ক হবেন তিনি কোন দল থেকে হবেন, এবং এই বিধায়ক আসনটি কার দলে যাবে। ক্যামেরায় বাবলুর রহমানের সঙ্গে সানি, সময় কলকাতা, কালচিনি।